সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বকে পরমাণু অস্ত্রের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার বিষয়ে যে প্রস্তাব পাশ করেছে তার প্রতি বিশ্বের 122টি দেশ সমর্থন জানিয়েছে। পরমাণু অস্ত্র তৈরি, পরীক্ষা, গবেষণা, এই প্রযুক্তির উপর একচ্ছত্র আধিপত্য মজুদ ও স্থানান্তর করা, ব্যবহার কিংবা ব্যবহারের জন্য হুমকি দেওয়া নিষিদ্ধ করে এই সংক্রান্ত প্রস্তাব জাতিসংঘ অধিদপ্তর কর্তৃক পাশ হয়েছে। তবে ইসরায়েল ও আমেরিকা সহ পরমাণু অস্ত্রধর দেশগুলো এই প্রস্তাব পাশের সময় ভোটাভুটিতে অংশ নেয়নি। প্রকৃতপক্ষে পাশ্চাত্য হচ্ছে পরমাণু বোমার জনক এবং আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যে কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমা দিয়ে জাপানের দুটি বড় শহর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। বহু দশক পেরিয়ে গেলে আজও পরমাণু অস্ত্রের ক্ষতিকারক প্রভাব ওই দুই শহরে রয়ে গেছে। বর্তমানে সারা বিশ্বে যে পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ রয়েছে তা দিয়ে কয়েকবার পৃথিবীকে ধ্বংস করে দেয়া সম্ভব। তাই বলা যায় এই অস্ত্র বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি। খ্যাতনামা মার্কিন রাজনৈতিক বিশ্লেষক নওম চমস্কি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন প্রজন্মের অত্যাধুনিক পরমাণু অস্ত্র তৈরির পদক্ষেপ নিয়েছিলেন, আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অস্ত্র অধিক মাত্রা উৎপাদন ও বিস্তারের উদ্যোগ নিয়েছেন। পরমাণু অস্ত্রের বিস্তার রোধের বিষয়ে ওয়াশিংটনের প্রচেষ্টা সম্পর্কে মার্কিন কর্মকর্তারা ও গণমাধ্যমগুলো যে দাবি করছে তা নাকচ করে দিয়ে নওম চমস্কি বলেছেন, তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধের কোনো চেষ্টাই করছে না। যদি কোনো সদিচ্ছা থাকত তাহলে এই ব্যাপার প্রয়োজনীয় পদক্ষেপ নিত। আমেরিকা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে মন্তব্য করেন খ্যাতনামা মার্কিন রাজনৈতিক বিশ্লেষক নওম চমস্কি। এতে কোনো সন্দেহ নেই যে যারা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সব দেশের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বিশেষ করে এই ক্ষেত্রে জাতিসংঘের দায়িত্ব আরো বেশি।